হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজ আমি আপনাদের দেখাবো অটোক্যাড ড্রয়িংয়ে কিভাবে লাইন, সার্কেল, পর্যায়ক্রমে আনুষঙ্গিক যে ফাংশনগুলি আছে, অর্থাৎ একটা পূর্ণাঙ্গ ড্রয়িং করার জন্য যে সমস্ত কমেন্ট এবং বিষয়াদিগুলো জানা দরকার, তা আপনাদের আমি ড্রয়িং করার মাধ্যমে এক এক করে বুঝিয়ে যাব। তো প্রথমে যে ব্যাপারটা, যারা সাধারণত অটোক্যাডের বেসিক যেটা জানা আছে, সাধারণত লাইন থেকে শুরু করতে হয়। তো আমি এখন আপনাকে দেখাবো খুব ইজি পদ্ধতিতে কিভাবে লাইন তৈরি করতে পারি এবং সে লাইন দিয়ে ত্রিভুজ, চতুর্ভুজ, আয়তক্ষেত্র, বহুভুজ তৈরি করা যায়, সেগুলি আপনাদের দেখাবো। চলুন কথা না বেরিয়ে আমরা শুরু করে দিই আমাদের অটোক্যাডের বেসিক যে ফার্স্ট স্টেপগুলি সেগুলি। তো প্রথমে আমরা লাইন তৈরি করার জন্য কি করতে হবে, আমাদের কিবোর্ড থেকে এল অপশন ক্লিক করতে হবে। এল এল আমি এখানে এল ক্লিক করছি, দেন এন্টার অথবা স্পেস। সো এখন আমাদের ফার্স্ট যে পয়েন্ট সেটা ক্লিক করতে হবে, অবশ্যই লেফট মাউস। ওকে, ক্লিক করলাম আমি ফার্স্ট পয়েন্ট এখানে। এখন দেখেন আমার লাইনটা কিন্তু মানে যেদিকে ইচ্ছা সেদিকে ঘুরতেছে। সো এদিকে ঘুরাইলে আমার লাইন করি এরকম আমাদের ইচ্ছা মতো ভাবে টানতে পারবো, যেখানে খুশি সেখানে নেওয়া যাবে। ওকে, আমার ইচ্ছা করে এখানে যে জয়েন্ট দিতে পারবো। জাস্ট এটা একটা রাফলি একটা ড্রয়িং করলাম লাইন দ্বারা। এখন আমরা লাইন সোজা সোজা লাইন দ্বারা কোনো চতুর্ভুজ অথবা কোনো আয়তক্ষেত্র বা অন্য কোনো জিনিস আমরা তৈরি করব, সেটা কিভাবে সম্ভব। সো আবার আমি এল ক্লিক করলাম, এল, দেন এন্টার, ফার্স্ট পয়েন্ট। ওকে, সো আমি এখন এটাকে সোজা করব। সোজা কিভাবে করা যায়, এটা করার জন্য আমাকে কিবোর্ড থেকে F8 ক্লিক করতে হবে। F8 ক্লিক করলাম, দেখে লাইন এখন সোজা হয়ে গেছে। তো লাইন সোজা হওয়ার পরে আমরা যারা সাধারণত কাজ করবো, আমাদের অবশ্যই একটা নির্দিষ্ট মাপ আছে। ধরুন আমি একটা চতুর্ভুজ তৈরি করব যার মাপ 350, 350 × 350। সো আমি এখানে ক্লিক করলাম 350, এন্টার। এখন আমি নিচ দিকে নিতে চাই, এটা জাস্ট নিচ থেকে টান দিব, আবার 350, এন্টার। এদিকে নিয়ে আসলাম, আবার 350, এন্টার, আবার 350। যখন হয়ে যাবে ডাবল এন্টার, আমাদের এই অপশনের কাজ শেষ। এখন দেখেন আমার যে এই বড় ক্ষেত্রটা হয়েছে, এটা 300 × 300, 350 × 350, 350 × 350। তো এরকমভাবে আমরা লাইন দ্বারা অসংখ্য জিনিস তৈরি করতে পারি। আমাদের চোখে যেটা আসবে সেটা আমরা আঁকতে পারি লাইন দ্বারা। সো লাইন মোটামুটি ক্লিয়ার। লাইন তারা আমি একটা বড় ক্ষেত্র তৈরি করলাম। এখন আমি একটা আয়তক্ষেত্র বা যে কোনো কিছু হতে পারে, আমি আবার ক্লিক করলাম। ওকে, 700, এগ্রাম 300, এগ্রাম 700, এগ্রাম 300। সো এটা আমাদের একটা আয়তক্ষেত্র হয়ে গেল। এখান থেকে ইচ্ছে করলে বিভিন্নভাবে লাইন টানা যায়। আবার আমি লাইন ক্লিক করলে দেখেন আমি এখান থেকে শুরু করলাম। শুরু করার পরে এখানে সেন্টার পয়েন্ট ক্লিক করলাম, আবার এখানে ইন পয়েন্টে ক্লিক করলাম। জাস্ট এর একটা বেসিক ধারণা কিভাবে লাইন তৈরি করা যায়। তো আমরা যারা শিখবো, আমরা প্রথম লাইন দ্বারা এর কমেন্ট দ্বারা অনেক লাইন আঁকবো নির্দিষ্ট মাপ সহকারে, তাতে আমাদের ভবিষ্যতে যখন কাজ করবো তখন সুবিধা হবে। এখানে দেখেন আমাদের যে মাপ নিয়েছিলাম 700, 300, 700/300, সেগুলো আমাদের লাইন কমেন্ট কাজ মোটামুটি শেষ। এর সাথে এখন আমরা একটা কাজ করব,
বৃত্ত, একটা বৃত্ত কীভাবে আঁকা যায়। তো বৃত্ত আঁকার জন্য আমরা জাস্ট কিবোর্ড থেকে সি ক্লিক করব, সি এন্টার, সেন্টার পয়েন্ট। এখানে আপনার দুইটা অপশন আছে, যদি আপনার আর মানে ব্যাসার্ধ, যে বৃত্ত যে ব্যাস আছে এর অর্ধ দিতে পারেন, অথবা যদি মনে করেন আপনি ফুল বৃত্তটার যে প্যারামিটার আছে পরিধিটা আমি একবারই দেবো, তাহলে পরিধির জন্য ডি এন্টার। এখন আপনার পুরো বৃত্তটা মনে করেন 300 লাগবে, 300 এখানে আমি মাপলে এটার পুরোটা মাপ আসতেছে 300। অনুরূপভাবে যদি আমি এটা ব্যাসার্ধ দেই, সো ব্যাসার্ধ দিলে আপনার অন্য কিছু ক্লিক করার দরকার নেই, আপনার যে বৃত্তটা নেবেন তার হাফ, আমি 300 নেব, 300 হাফ 150। দেখেন এটা কিন্তু আমাদের 300। তাহলে এটাও 300। আমরা এখন কি শিখলাম, লাইন এবং বৃত্ত। লাইন দ্বারা অনেক কিছু তৈরি করা সম্ভব, বৃত্ত দ্বারা অনেক কিছু তৈরি করা সম্ভব। বৃত্ত ছোট বড় বিভিন্নভাবে বৃত্ত করা যায়। সো এই দুইটা আমরা বাসায় ভালোভাবে প্র্যাকটিস করব এবং বেশি বেশি করে বৃত্ত, লাইন দ্বারা বেশি বেশি করে ত্রিভুজ, বর্গাভুজ, চতুর্ভুজ, আয়তক্ষেত্র যেগুলো সম্ভব সেগুলো আমরা তৈরি করব। সো আজকের ভিডিও আপাতত এখানেই শেষ। ইনশাল্লাহ সামনে আবার নতুন ভিডিও নিয়ে আসবো, সেখানে আপনার লাইন, বিভিন্ন অফসেট, অন্য অন্য যে ফাংশনগুলো সেগুলো নিয়ে আলোচনা করব। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।